দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে আরো বেশ কয়েকদিন বৃষ্টিপাত স্থায়ী হবে দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আজ সকাল থেকে কলকাতার আকাশ কিরকম থাকছে সেই আপডেট অবশ্যই আপনাদের জানাবো। সকাল থেকেই কিন্তু কলকাতার আকাশ আজকে অনেকটাই পরিষ্কার, তবে সন্ধ্যের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে। এর পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এর পাশাপাশি বীরভূম, বাঁকুড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে কিন্তু অতি ভারী বৃষ্টি সতর্কতাও জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্যামেরায় পার্থসারথী রায়ের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। হাইপো গ্যাংয়ের গুন্ডাগিরি। পুরোটা ভিজে গিয়েছি। আপনারা কি ছাত্র? আপনারা জানেন একটা মহিলার গায়ে এভাবে রং দেওয়া যায় না। রেপ থ্রেট দেওয়া হয়েছে, মারা নিয়ে কথা বলছে, অনেক কিছু হয়েছে। আমরা যদি পুলিশ প্রোটেকশন থাকাকালীনও যদি আমরা সেফ না থাকি তাহলে আমরা করবো কি করে? ইসের মুখে কুলুপ আটা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সবথেকে বড় রাজনৈতিক সভায় বার্তা দেবেন নরেন্দ্র মোদী। গোটা রাঢ়বঙ্গ, তার পাশাপাশি সার্বিকভাবে গোটা বাংলার বিজেপি কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে বার্তা কি দেবেন নরেন্দ্র মোদী, সেদিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেকে। আর এবার চলে যাব মৃন্ময়ের কাছে। মৃন্ময়, দেখো, আগামীকাল দুর্গাপুরে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে আসছেন, এই নিয়ে কিন্তু পুরো দুর্গাপুর সেজে উঠেছে এবং স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপিরা যেটা আশা করছেন যে দুর্গাপুরের কিন্তু এবার উন্নয়ন হবে, এমনটাই কিন্তু তারা আশাবাদী। সেই খবরের দিকে আমরা নজর রাখবো। আমরা পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি সুদীপ্তর কাছ থেকে জানবো কি আপডেট আছে। একেবারে মৃন্ময়, দেখো, দুর্গাপুরে কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সভায় কেন্দ্র করে একে একে বিজেপি নেতৃত্ব পৌঁছাতে শুরু করেছে। আমরা দেখেছি লকেট চট্টোপাধ্যায় থেকে যারা শীর্ষ নেতৃত্ব তারা এসছে, আজ শ্রমিক ভট্টাচার্য আসছে, দিলীপ ঘোষ আসছে। এই যাবতীয় ভিআইপি মুভমেন্টের দিকে নজর রাখবো দিনভর। আমরা এই মুহূর্তে চলে যাব অনুপমের কাছে। অনুপম, তোমার কাছে কি আপডেট রয়েছে প্রধানমন্ত্রীর সভাকে নিয়ে? গত 10 বছরে উত্তরপ্রদেশের পরিস্থিতি বদলে গিয়েছে। সেখানে একের পর এক ইন্ডাস্ট্রি এসছে, কিন্তু পশ্চিমবাংলায় গত 15 বছরে কোনো ইন্ডাস্ট্রি নেই। এটা আর কেউ বলছে না, দুর্গাপুরের সাধারণ মানুষ বলছেন। তারা বলছেন আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, অনেক প্রত্যাশা আছে, প্রত্যাশায় বুক বেঁধেছেন তারা আশা রাখছেন প্রধানমন্ত্রী নিশ্চিতভাবে এই শিল্পাঞ্চলের জন্য কিছু ভাববেন। কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।